কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙ্গনে পুরাতন বসতভিটাসহ আবাদি জমি বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে প্রায় শতাধিক পরিবার বসতভিটা আবাদি জমি। বুধবার ২৬ মার্চ বিকেলে সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আক্কেল মাহমুদ রসুলপুর গ্রামে রাস্তা সংলগ্ন ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের তাণ্ডব। গত ৫ দিনে প্রায় ১০টি পরিবারের পুরাতন বসত ভিটা, পারিবারিক কবরস্থান, গাছপালা, আবাদি জমি বিলীন হয়ে গেছে। অনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে তাদের বসত বাড়ি। অনেকের আশ্রয়ের সন্ধান মিলছে না। মানবেতর জীবন যাপন করছেন ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। অসময়ে নদী ভাঙ্গন দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়ছে ভুক্তভোগী অনেক পরিবার। ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান বা পুনর্বাসনের নেই কোনো ব্যবস্থা। ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম। সালামু আলাইকুম। আপনাদের এখানে এটা কি গ্রামের নাম কি? রসুলপুর। ইউনিয়ন কি? ইউনিয়ন হলো বেগমগঞ্জ। থানা কি? থানা উলিপুর। জেলা? জেলা কুড়িগ্রাম। তা আজকে হলো ২৫শে রমজান। হ্যাঁ, ২৫শে রমজান। সামনে হলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর, হ্যাঁ। এখন আবার আমরা তথ্য পেয়েছি যে আপনাদের এই রসুলপুর গ্রামে নদী ভাঙ্গন ব্রহ্মপুত্র। এটা কি ব্রহ্মপুত্র নদী না? হ্যাঁ, ব্রহ্মপুত্র। এখন কি সমস্যা বলেন তো? এখন তো এবেলা খুব ভাঙনি চাপছে। কয়দিন থেকে? এই ৫-৭ দিন ধরে খুব ভাঙনি চাপছে। এইখানে থাকাই যায় না, গাছ গাছালি কাইটা খুব বিরান করে আলাচ্ছি। বসত বাড়ি? বসত বাড়ি ২-১টা উড়ে গেছে, আর ২-৪টা আছে। কয়দিন থেকে ভাঙন শুরু হয়েছে? ভাঙন এই ৫ দিন। ৫ দিন থেকে শুরু হয়েছে। হ্যাঁ। ভাঙনে মানুষ দিশেহারা। আর দিশেহারা মানে বাড়ি ঘর কোথায় নেই না নেই তা ঠিক নেই। বেগমগঞ্জ ইউনিয়নে বর্তমান ব্রহ্মপুত্র ধলা নদীর ভাঙনে আবার দেখা দিয়েছে, এরকম আমরা তথ্য পেয়েছি। তাই আপনি বেগমগঞ্জ ইউনিয়নের বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে এই বেগমগঞ্জ ইউনিয়নটি হলো ৩ নদী বেস। একটা ব্রহ্মপুত্র, ধলনা নদী, দুধকমল। আজ গত 5 বছরতে ভাঙতে ভাঙতে এলাকার 3 ভাগের 2 ভাগ ভেঙে চলে গেছে। আর 1 ভাগ আছে, তাও আবার নতুন করে ভাঙন শুরু হয়ে গেছে রসুলপুর। ওইখানে একটি মাদ্রাসা আছে, একটি মসজিদ, বড় পাখা মসজিদ, 2টি সমাজ। এটা মনে হয় যে এরকম ভাঙলে 2-1 সপ্তাহের মধ্যে বিলীন হয়ে যাবে। এখানে থাকার মতো কোনো আর এদের আর কোনো জায়গা নেই, কোনো যাওয়ারও জায়গা নেই। সরকার বাহাদুরের প্রতি আমার আকুল আবেদন, সুদৃষ্টি যেন দেয় এই নদী ভাঙন রোধ করার জন্য। আজকে তো হলো ২৫শে রমজান। হ্যাঁ। আর সামনে ঈদ। এর মধ্যে মানুষের ভাঙনের আহাজারি ভারী হয়ে উঠতেছে। এটা কি সম্ভব? এটাই সম্ভব। এখন সরকারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন, অবগত করেছেন? জানাই, টিএনওকে জানাবো। পানি উন্নয়ন বোর্ডকে ফোন দিয়ে খালি বরাদ্দ নাই ভাই, আসুক, নতুন বরাদ্দ আসুক, তারপর দেখবো, এইটুকু বলি। আচ্ছা।